এটা হয়তো আলাদিনের চেরাগ হবে। কারো উন্নতি হোক সেটাতে আমরা খুশি না, উন্নতি হোক অবশ্যই, কিন্তু উন্নতিটা সৎ পথে হোক, বৈধ পথে হোক। সারা দেশের জনগণের একই প্রশ্ন যে কোথায় থেকে এত টাকা পাইলো, কোথায় কিভাবে এরা এই অবস্থা হলো। এদের বাবা, কারো মামা, কারো খালু আজকে এই টেন্ডারবাজি করতেছে, তদবির বাণিজ্য করতেছে। 5ই আগস্টে আন্দোলনে তাদের কোনো সেরকম কোনো সম্পৃক্ততা ছিল না। 17 বছর আন্দোলনের রাজপথে বিএনপি একমাত্র এই সরকারের বিরুদ্ধে সরকারের সকল রক্তচক্ষুকে অপেক্ষা করে বিএনপি কথা বলছে। আর বিএনপি কথা বলছে বিদায় বাকি ছোটখাটো কিছু সমমনা রাজনৈতিক দল কথা বলছে। আজকে যারা বড় বড় কথা বলতেছে, ওই যে বললাম পতাকার বলে শক্তিমান, তারা একটাকেও দেখা যায় না। তাদেরকে যখন ডিবি অফিসে রিমান্ডে নিয়েছে, তারা সেখান থেকে বিবৃতি দিয়েছে আমরা এই আন্দোলনের সাথে নাই, আমরা শেখ হাসিনা কোনো এক দফার মধ্যে নাই, আমরা আন্দোলন থেকে সরেছে। হাজারবার আমাদের দলের নেতার কর্মীদেরকে রিমান্ডে নিয়েছে, পায়ের মধ্যে সুই ঢুকাইছে, মুখের মধ্যে সুই ঢুকাইছে। এমন কোনো নির্যাতন নাই করেন, কিন্তু কেউ তো কোনোদিন হাসিনার পক্ষে বিবৃতি দেয় নাই, বরঞ্চ নির্যাতন মৃত্যুর মুখোমুখি হয়ে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিছে। তো এরা তো সেগুলো কিছু দেখে নাই। আমাদের আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত যখন আসে তখন তারা প্রবেশ করছে, এখানে প্রবেশ করে আজকে তারা লুটে পুটে খাচ্ছে। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি উদারতার পরিচয় দিয়েছেন মানবিক একটি রাষ্ট্র গঠনের জন্য, তিনি সকল পর্যায়ে দেশ এবং দলের নেতাকর্মীদেরকে ধৈর্য ধারণের জন্য বলেছেন। আর আমরা যখন ধৈর্য ধারণ করতেছি, তারা সেই মুহূর্তে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ছে। এখন বিএনপি বুঝতে পারছে যে না, আমরা যত ওদেরকে সুযোগ দিচ্ছি, যে সময় দিচ্ছি, তারা মনে হয় আমাদেরকে দুর্বল ভাবতেছে। তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, তাহলে ওদেরকে আর সময় দেওয়া যায় না। সেই জন্য আমরা আমাদের নির্বাচন আদায় করার জন্য, আমরা 17 বছর যে ভোটের জন্য লড়াই করেছি, কোনো মানুষ কেন্দ্রে যেতে পারে না, ভোট দিতে না, সেই ভোটের জন্যই তো এত লড়া, এত জীবন দেওয়া হলো। আমাদের সহযোদ্ধাদের আত্মহতি, সহযোদ্ধাদের পঙ্গুত্ব, সহযোদ্ধাদের অন্ধত্ব, মাসকে মাস যৌবনের সময়গুলো জেলখানায় কাটিয়ে দেওয়া হলো এই নির্বাচনের জন্য, এই ভোটের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সাম্য মানবিক একটি বাংলাদেশের জন্য। তখন এই সরকার যখন সরে যাবে, এই সরকার বিরুদ্ধে তখন আন্দোলনের বিকল্প আমাদের কোনো রাস্তা খোলা থাকবে না। আমরা আন্দোলনে যেতেই হবে। নির্বাচন যদি দিয়ে ভালোই ভালো, তখন আর কোনো আন্দোলন পাচ্ছে। আর যদি নির্বাচন না দেয়, নির্বাচন নিয়ে যদি টালবাহানা শুরু হয়, তাহলে সেটা অতীতে হাসিনাকে যেভাবে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এখানেও সেই একই কাজ করা হবে।